ঠিক এরকম আলু আর মটরের সবজির সাথে যদি ভালো একটা মজাদার পরোটা হয় তাহলে কিন্তু বেশ জমে যায় রাতটা। বিশেষ করে শীতের দিনে কিন্তু নানা রকমের শাক সবজি আমাদের হাতের কাছে থাকে, আর সেই সময় কিন্তু আমাদের খাবারটাও কিন্তু খুব মজাদারই হয়, বিশেষ করে যতদিন পর্যন্ত শীত থাকে আর এই শাক সবজি আমরা হাতে পাই। তো আজকের আমার এই রেসিপি হচ্ছে মেথির পরোটা। মেথি শাক দিয়ে আমি পরোটা বানাচ্ছি। তো তার জন্য কিন্তু এখানে শাকের আমি ভালো করে কিন্তু বেছে নিয়েছি, পাতাগুলো নিয়ে নিয়েছি মেথি শাকের থেকে। শুধু পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে আমি এখানে রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। একটুখানি সেদ্ধ করে নেওয়ার পরে আমি জলটা কিন্তু আমি ঝরিয়ে নেব, আর তার উপরে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল, তাহলে কিন্তু তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায়। তাই আমি একটু ঠান্ডা জল উপর দিয়ে ভালো করে কিন্তু জলটা আমি চেপে বের করে নিয়েছি। জলটা একটু যখন চেপে বের করে নিয়েছি, পুরোটা কিন্তু চাপিনি, হালকাভাবে জলটা চেপেছি। তারপরে আমি মিক্সিতে কিন্তু সেটাকে ভালো করে পিষে নেব। আমার নতুন পুরনো যত বন্ধু আছে তাদের কাছে অনুরোধ, যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানার উৎসাহ পাই। আর আমাদের এখানে যেই লক্ষ্য নিয়ে আমরা এখানে নেমেছি সেই লক্ষ্যতে কিন্তু তাহলে আমরা পৌঁছতে পারি। মিক্সিতে যখন পেশা হয়ে গেছে তখন শাকটা তখন আমরা একটা জায়গার মধ্যে বাটির মধ্যে বের করে নিয়েছি। এখানে একটা ছোট্ট বাটির মধ্যে কিছুটা তেল, নুন দিয়ে নিয়ে এখানটার মধ্যে ভুল বললাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি সামান্য পরিমাণে হিং দিয়ে কিন্তু আমি গরম করে নিয়েছি মশলাটা। তারপর কিন্তু আমি শাক যে পিষেছিলাম, যে বাটির মধ্যে বের করে রেখেছি তার মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে তার মধ্যে নিয়েছি ময়দা আর দিয়েছি নুন দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি ছুরি দিয়ে কিন্তু আমি ঠিক এরকমভাবে কিন্তু ডোয়ের মতো কিন্তু কেটে নেব। তার উপরে গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি কিন্তু সেগুলোকে বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি ভেজে নেব। ঠিক এইভাবে কিন্তু আমি মুড়িয়েই করে তারপর কিন্তু আমি ভেজে নিচ্ছি। বেলে নিয়ে তারপর প্রথমে আমি সব কয়টা কিন্তু এইভাবেই বেলে ভেজে নেব। তারপর কিন্তু আমি তেলের মধ্যে সব কটাকে আমি সেঁকে নেব। আগে আমি সব কয়টা কিন্তু ঠিক এইভাবে বেলে নিয়ে তারপর কিন্তু আমি সেঁকে নিয়েছি। পরে আমি তেলের মধ্যে সব কয়টাকে আমি ভেজে নিয়েছি। তো আজকে আমার এই রেসিপি মেথির পরোটা। তো এই মেথি শাকের পরোটা তোমাদের কীরকম লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু রইলাম। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো গরম গরম আলু আর মটরশুঁটি দিয়ে সবজি, তার সাথে কিন্তু মেথি শাকের পরোটা।